বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজ আমি পলিটিক্যাল এমন এক বিষয়ে কথা বলতে এসেছি যা নিয়ে দেশে বিদেশে চলছে নোংরা গুজব, উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ও পরিকল্পিত ষড়যন্ত্র। বিষয়টি হলো বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা। প্রথমেই সবাইকে স্পষ্ট করে একটা কথা আমি বলতে চাই, এই তালিকা কোনো চূড়ান্ত তালিকা নয়, এটি কেবল একটি প্রাথমিক ধাপ। তালিকায় পরিবর্তন আসবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন একমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, তার নির্দেশেই আমাদের পথ নির্দেশ। আমাদের সবাইকে একটা জায়গায় বুঝতে হবে, তিনি কোনো সাধারণ একজন নেতা নন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শর উত্তরসূরি এবং গণতন্ত্রের মানুষকন্যা ম্যাডাম বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান। জনাব তারেক রহমানের ত্যাগ, প্রজ্ঞা, সাহস ও দূরদৃষ্টির এক উজ্জ্বল প্রতীক। দেশের ভবিষ্যৎ, দলের ঐক্য, জনগণের কল্যাণই তার চিন্তার কেন্দ্রবিন্দু। যারা আজ প্রশ্ন করেন আমার নাম নাই কেন, তাদের উচিত নিজের দিকে একবার তাকানো, আয়নার দিকে নিজের চেহারাটা একবার দেখা এবং নিজেকে প্রশ্ন করা, আপনি কি সত্যি দেশের মানুষের জন্য রাজনীতি করেন, নাকি দলের নাম ব্যবহার করে ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন? যখন দলের হাইকমান্ডের উপরে আপনার প্রশ্ন থাকে, তখন কি বলবো আপনাকে? জনাব তারেক রহমান সবসময় তথ্য বিশ্লেষণ ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তার নেতৃত্বে কাজ করছে দক্ষ গবেষণা, বিশ্লেষণ ও গোয়েন্দা টিম, যারা স্বাধীনভাবে সবার কার্যক্রম মূল্যায়ন করে এবং সত্যনিষ্ঠ প্রতিবেদন তৈরি করে, যার জ্বলন্ত সাক্ষী আমি নিজেই। সেই প্রতিবেদন মাঠের বাস্তব অভিজ্ঞতা এবং তার রাজনৈতিক জ্ঞান একত্র করে তিনি দলের দিক নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করেন। চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেন দলের বৃহত্তর স্বার্থে এবং জাতির মঙ্গলের জন্য। প্রয়োজনে সময় ও পরিস্থিতি অনুযায়ী সেই সিদ্ধান্ত তিনি পরিবর্তনও করতে পারেন। এটা তার একান্ত ইচ্ছা, কারণ তার লক্ষ্য একটি, দেশের অগ্রগতি, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জাতির কল্যাণ। প্রিয় ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে, দলে বড় পদ বা ছোট পদ কারো জন্মগত অধিকার নয়। পদ মানে গৌরব নয়, দায়িত্ব। মনোনয়ন মানে কোনো পুরস্কার নয়, বরং জনগণের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। মনোনয়ন পাবেন তিনি যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, যিনি দুঃখে সুখে দুঃখে বিপদে আপদে জনগণের পাশে ছিলেন এবং আছেন এবং থাকবেন, যার জীবনে ত্যাগ, সততা ও নিষ্ঠা আছে, যিনি ব্যক্তি স্বার্থ নয় জনগণের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। রাজনীতি মানে ক্ষমতা প্রদর্শন নয়, রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব, আত্মত্যাগ ও মানুষের সেবা। যে নেতা জনগণের দুঃখে কাঁদেন, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান, এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন, প্রকৃত যোগ্যতা তারই। আমরা সবাই এই মহান দলের কর্মী, একে অপরের সহযোদ্ধা, একে অপরের শক্তি। আর আমাদের নেতা একজনই, এবং তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আজ আপনারা সবাই দেখতেছেন, আজ সোশ্যাল মিডিয়ায় চলছে এক অদৃশ্য যুদ্ধ। বিভিন্ন সংস্থা, কুচুকরি গোষ্ঠী, এমনকি দলের ভিতরে কিছু মুখোশধারী স্বার্থান্বেষী দলের ঐক্য ভাঙ্গা ষড়যন্ত্রে নেমেছে। তাদের লক্ষ্য একটাই, বিএনপির নেতৃত্বে বিভেদ সৃষ্টি করা, জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্তকে সন্দেহে ছড়ানো। কিন্তু তারা ভুলে গেছে, বিএনপি কোনো ব্যক্তি সম্পত্তি নয়, এটি একটি আদর্শ, একটি বিশ্বাস, এবং বিএনপি একটি বিপ্লবের নাম। আর এখন শুনে রাখুন, যারা দলের সিদ্ধান্ত মানতে অস্বীকার করছে, যারা মনে করছে
তারা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের বিপক্ষে লড়বেন, পরে আবার বিএনপি দিকে আপনাকে জামায়াত করে ফিরে আনবে, তাদের জন্য আমার সরাসরি একটা বার্তা: আপনারা রাজনীতির একজন শিশু, বাস্তবতা বুঝতে শিখেননি। আপনারা দল দল নয়, নিজের স্বার্থের দাস। আপনারা অন্ধ, যারা দলীয় অনুগত্য ভুলে গিয়ে নিজের ক্ষমতার নেশায় বিভ্রান্ত হয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে আপনি আর দলের কোনো কর্মী নন, আপনি একজন বিশ্বাসঘাতক। দলের বিরুদ্ধে গেলে আপনি জাতীয় একজন বেঈমান নামে পরিচিত পাবেন। আপনার নাম ইতিহাসে লেখা থাকবে একজন গাদ্দার হিসাবে। যে দল আপনাকে সম্মান দিয়েছে, যে দলের কারণে আজকে আপনি পরিচিতি পেয়েছেন, যে কর্মীরা আপনাকে ভালোবেসেছে, তাদের মুখে আজ আপনি লজ্জার প্রতীক হয়ে দাঁড়াবেন। বিএনপি কখনো কোনো স্বার্থপর, কোনো মোনাফেক, দ্বিমুখী চরিত্রের বেঈমান লোককে পাশে রাখবে না। আপনি দলের প্রতি বিশ্বাসঘাতকতা করলে আপনি শুধু দল থেকে নয়, মানুষের হৃদয় থেকে চিরদিনের জন্য মুছে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে স্পষ্ট করে বলার, আমরা ঐক্য চাই, বিভেদ নয়। আমরা আদর্শ চাই, সুবিধাবাদ নয়। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে, আর সেই ঐক্যই হবে ভবিষ্যতের মুক্ত বাংলাদেশের ভিত্তি। যে তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, সে শুধু বিএনপির নয়, সে হলো পুরা জাতির শত্রু, জাতীয় শত্রু। সবাই ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।